মহারাষ্ট্রের এক গ্রামে একজন কৃষক সকালবেলায় এক 7 বছরের বাচ্চাকে আধমরা অবস্থায় পায়। বাচ্চাটার গলায় একটা দড়ি বাঁধা ছিল, যার থেকে এটা জানা যায় যে কেউ তাকে মারার চেষ্টা করেছিল। পুলিশ বাচ্চাটার কাছ থেকে এমন কোনো জিনিস পায় না যার থেকে তার বাড়ির লোকের খোঁজ পাওয়া যেতে পারে। পুলিশ নদীর আশেপাশের এলাকাতেও সন্তুর ছবি দেখিয়ে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু তবু তারা কোনো তথ্য পায় না। পুলিশ কোনোভাবে এটা জানতে সক্ষম হয় যে বাচ্চাটা তার কোনো এক কাকার সঙ্গে থাকে, যার নাম বিলাস, আর তার মা থাকে শহরে। পুলিশ এর মধ্যেই সন্তুর ছবি সব পুলিশ স্টেশনে সার্কুলেট করে দেয়, কিন্তু তারা কোনো মিসিং রিপোর্টের খোঁজ পায় না। পরের দিন সন্তু যখন অন্য এক পেশেন্ট বাচ্চার সঙ্গে খেলা করছিল, তখন কথায় কথায় পুলিশ এটা জানতে পারে যে সন্তুর বিলাস কাকা বিড়ি বানানোর কাজ করে। পুলিশ আরেকবার তাকে খোঁজার জন্য উঠে পড়ে লেগে পড়ে যে আশেপাশের কোনো এলাকায় বিলাস নামে কেউ বিড়ি বানানোর কাজ করে কিনা। এক্ষেত্রে পুলিশের পরিশ্রম কাজে আসে, তারা বিলাসের খোঁজ পেয়ে যায়। সন্তুও নিজের কাকাকে দেখে বেশ খুশি হয়। বিলাসের থেকে পুলিশ জানতে পারে যে সন্তুর মা সঙ্গীতাই সন্তুকে নিয়ে শহরে চলে গিয়েছিল, আর এই ব্যাপারটা 1 সপ্তাহ হয়ে গিয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে বিলাস জানায় যে সন্তুর আসল বাবা সে নয়, আর সঙ্গীতাও তার স্ত্রী নয়। পুলিশ বিলাসের প্রতিবেশী মাধবের কাছ থেকে নিশ্চিত হয় যে পরের দিন সকালে বিলাস সন্তুকে হন্যে হয়ে খুঁজছিল, আর সঙ্গীতার এই গ্রামটি একদম পছন্দ ছিল না। বিলাসের থেকে পুলিশ এটা জানতে পারে যে বিলাসের আগে সঙ্গীতা কোনো এক মদনের সঙ্গে থাকতো, যার কাছে সে ফেরত যেতে চায়। অন্যদিকে বিষ্ণু পুলিশকে জানায় যে সে আগের দিন রাতে একজনকে দেখেছিল যে সঙ্গীতা এবং বিলাসের খোঁজ করছিল। বিষ্ণু তাদের এটাও জানায় যে আগেও একজন লোক সঙ্গীতাকে খুঁজতে এসেছিল, যাকে একজন ট্রাক ড্রাইভার সুরজ কালে দেখেছিল। পুলিশ বিলাসকে জিজ্ঞাসাবাদ করে, আর বিলাস মদনের দিকে ইঙ্গিত করে। সে তাদের বলে যে মদন আগেও সঙ্গীতার জন্য তার মুম্বাইয়ের বস্তিতে এসেছিল, আর সে বিলাসকে নাকি হুমকিও দিয়েছিল যে সে সঙ্গীতাকে সঙ্গে নিয়ে যাবে। পুলিশ বিলাসের থেকে এটাও জানতে পারে যে সন্তু মদনেরও ছেলে নয়। মদন মুম্বাইয়ের কোনো এক বৈষ্ণব বস্তিতে থাকে, আর সে কোনো এক গ্যারেজে কাজ করে। সন্দেহের তীর মদনের দিকে ঘুরে যায়, কিন্তু সেই সঙ্গে পুলিশের সামনে একটা বড় প্রশ্ন উঠে দাঁড়ায় যে যদি সঙ্গীতা সত্যি সন্তুর থেকে মুক্তি পেতে চাইতো, তাহলে সে কেন নিজের সঙ্গে তাকে নিয়ে গেল। পুলিশ কোনোভাবে মদনের কাছে পৌঁছলো, কিন্তু সে স্বীকার করলো না যে সেই রাতে সে বিলাসের গ্রামে গিয়েছিল। সে তাদের জানায় যে সঙ্গীতা অনেকদিন ধরেই তার সঙ্গে নেই। আশপাশ থেকে খবর নিয়ে জানা যায় যে সঙ্গীতার মদনের মধ্যে প্রায়শই ঝামেলা লেগেই থাকতো, আর সেই জন্য একদিন সঙ্গীতা মদনকে ছেড়ে চলে যায়। পুলিশ মদনকে নিজেদের কাস্টাডিতে নেয় এবং জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদ চলাকালীন মদন জানায় যে সে সঙ্গীতার সঙ্গে 2জন ব্যক্তিকে দেখেছিল, যাদের থেকে সে টাকাও নিয়েছিল। সে আরও জানায় যে সঙ্গীতার চরিত্রের উপরে তার সন্দেহ ছিল। আর কেউ এমন আছে যার সাথে সঙ্গীতা থাকতে পারে? ওর স্বামী উত্তম মাত্রের সঙ্গে। মদন পুলিশকে উত্তম মাহাত্রের ব্যাপারে জানায়, যে কিনা সন্তুর আসল বাবা। সে পুলিশকে জানায় যে উত্তম ডোম্বিভ্যালিতে থাকে। মিউনিসিপ্যাল অফিস থেকে পুলিশ উত্তমের ঠিকানা আর বাকি ডিটেল পেয়ে যায়। পুলিশ উত্তমের বস্তিতে পৌঁছলে জানা যায় যে উত্তম অনেকদিন আগেই দুবাই চলে গিয়েছে, এবং উত্তম দুবাই চলে যাওয়ার পর তার মা গ্রামে চলে গিয়েছেন। উত্তমের মাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে কিভাবে সঙ্গীতার বাবা এবং দাদা মিলে উত্তমের সঙ্গে মারপিট করে, এবং যার ফলে সে দুবাই চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। উত্তমের চলে যাওয়ার পর সঙ্গীতা যাদের সঙ্গে থাকে সবাই তার জীবনে আসে, তাকে ব্যবহার করে এবং তারপরে চলে যায়। কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন এটাই ছিল যে সন্তুকে মারার চেষ্টা কে করেছিল, আর এখন সঙ্গীতা কোথায়? এবার দেখুন। সন্তু, সন্তু, কোথায় গেলি রে বাপ? সন্তু কোথায় চলে গেল সকাল সকাল? সন্তু, মাসি, সন্তুকে বেরোতে দেখেছো? কই না তো। তুমি দেখেছো নাকি? না, দেখিনি। কোথায় গেল সন্তু? সন্তু, এই মাধব, হ্যাঁ, এই মাধব, আসি। এই মাধব, কি
কি হয়েছে? সন্তু কোথায় গেল? কি হয়েছে? সন্তু গায়েব হয়ে গেছে রে। সকালে উঠে দেখলাম বাড়িতে নেই। কোথায় গেল বলতো? আরে সন্তু আবার নিখোঁজ হয়ে গেল। হ্যাঁ মাধব। আচ্ছা এই চলো 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 চলো। সন্তু এই দেখ দেখ দেখো দিকে দেখ তো দেখ তো। সন্তু 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 এই সন্তু। স্যার, যদি সঙ্গীতার দাদা আর বাবা মিলে সঙ্গীতার আগের স্বামীকে হত্যা করে তাহলে ক্রিমিনাল রেকর্ডসে তো আমরা ডিটেলস নিশ্চয়ই পেয়েই যাব। আইডিয়াটা দারুণ সিরকে। ওতে তোদের পুরো জন্মকুষ্টি পেয়ে যাব। এক কাজ করো, ওদের ঠিকুজি কুষ্টি বার করো। ইয়েস স্যার। স্যার ওর নাম হলো শম্ভু আনসারে। এর খুন 14 বছর আগে হয়েছিল, 6 জুলাই 2001 সালে। চল শালি চল শম্ভু আমায় ছেড়ে দাও। শম্ভু চল আমায় তুই। ছেড়ে দাও তুমি। আমার তোর লাগছে, বাপ আমার কোথায় গেল? ছাড়ো। চল চল। কি হয়েছেটা কি? সামলা তোর মেয়েকে। কোনো কাজের নয় তো তোর মেয়ে, সবসময় খালি মেয়েরই জন্ম দিয়ে যাচ্ছে। ছাড় আমি। শম্ভু 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 শান্ত হ, শান্ত হ। দেখো এতে এর কোনো দোষ নেই। হতে পারে পরের বার ছেলে হবে। পরের বার যদি মেয়ে জন্মায় তাহলে কেমন করে পালন করব? ওকে কেউ বিয়ে করতে চাইবে? এবার কি তুই বেশি কথা বলছিস? মেয়েদের সম্মান করা শেখ। এই শালা, আমাকে শেখাস না কাকে সম্মান দিতে হবে কাকে সম্মান দিতে হবে না। শালা ও সম্মান তো এই পায়ের তলায়। থু, শালা সবসময় খালি মেয়ে জন্ম দিয়ে যাচ্ছে শালি। আমার বোনের মুখে থুতু মারলি? আমার বোনের মুখে থুতু মারবি? ছাড়বো না তোকে। আমার বোনের মুখে থুতু, হ্যাঁ? ছাড়বো না তোকে। আমার বোনের মুখে থুতু মার। ছেড়ে দাও। আমার বোনের মুখে থুতু মার। বাবা, আমাকে ছেড়ে দাও। ছাড়বো না তোকে আজকে। স্যার, আমি ওয়াই পুলিশ স্টেশনের ইন্সপেক্টর ময়ূরের সঙ্গে কথা বলেছি। এই কেসটার ইনচার্জ ওই ছিল। উনি বললেন যে সঙ্গীতার প্রথম স্বামীকে হত্যা করার ব্যাপারে সঙ্গীতার বাবা আর দাদা সুহাস পার্সেকার আর অজিত পার্সেকারের 8 বছরের জেল হয়েছিল। সঙ্গীতার বিরুদ্ধে কোনো এভিডেন্স না পাওয়ার দরুন ওকে ছেড়ে দেওয়া হয়েছিল। তারপর সঙ্গীতা তার ছোট দাদা অলোকের সঙ্গে থাকতে শুরু করে। স্যার কি হয়েছে স্যার? আবার আমার দাদা আর বাবা কোনো ঝামেলা করেছে নাকি স্যার? এখনো করেনি, কিন্তু একটা পুরনো ঝামেলার বিষয়ে জানতে পেরেছি। অলোক, কোন ঝামেলা স্যার? শম্ভুর কথা তো মনে আছে তোর? তোর বোনের প্রথম স্বামী। হ্যাঁ স্যার, সেই সময় আমি পুনায় ছিলাম হোস্টেলে। আর তখন আমার বোন আমাকে ফোন করে আর ওই তখন আমাকে সবকিছু বললো। কি হয়েছে মামা? কিচ্ছু না কিচ্ছু না এই বাচ্চা দুটোকে? স্যার এই দুটো আমার বোনের মেয়ে। এরা অনেক ছোট ছিল যখন এসব হয়েছিল। যা কিছু হয়েছিল তাতে সঙ্গীতা বেশ দুঃখী ছিল স্যার। একটা ছোট্ট ঝগড়ার জন্য এত বড় বাওয়াল হয়ে গেছিল। কি হবে এবার অলোক? আমি কি করে মানুষ করব ওদের? স্বামী ছাড়া একজন মেয়ের কোনো সম্মান থাকে না এই সমাজে। কোনো সম্মান থাকে না শোন, এই তুই কাঁদিস না, আমার কথা শোন, আমার কথা শোন, তুই টেনশন করিস না। কিচ্ছু হবে না, সব কিছু ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, আমি বলছি তো। যত বেশি দিন যাচ্ছিল ও ভিতরে ভিতরে আরো ভেঙে পড়ছিল। কোনো কাজ করতো না, কারোর সঙ্গে কথাবার্তা বলতো না, শুধু চুপ করে বসে ওইখানে তাকিয়ে থাকতো যেখানে শম্ভুকে মেরে ফেলা হয়েছিল বাবা আর দাদা মিলে। মা খেতে দাও না, খিদে পেয়েছে। বাচ্চারা বাচ্চারা খাবার তৈরি। এসো এসো এসো, চলো খাবে, চলো 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 খেয়ে নাও চলো। লোকজন ওকে অনেক কথা শোনাতো স্যার। সবারই এটা মনে হতো যে সঙ্গীতাই ওর স্বামীর খুন করেছে। সেই জন্য সঙ্গীতা বেরোনোও বন্ধ করে দিয়েছিল বাড়ি থেকে। সারাদিন বাড়িতেই বসে থাকতো। তারপর একদিন হঠাৎ করে সবকিছু ছেড়েও চলে গেল। অলোক,
আমি সবকিছু ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি। আমি চাই না যে আমার বাচ্চার উপর আমার ছায়া পড়ুক, ওদেরও বাঁচতে কষ্ট হোক। আমার জন্য ওদের ভবিষ্যৎ নষ্ট হবে, আর আমি এসব দেখতে পারবো না। ওদের খেয়াল রাখিস, সঙ্গীতা। স্যার, তবে থেকে আজ পর্যন্ত এই বাচ্চাদের আমি দেখাশোনা করি। আমি ওদেরকে আমার সন্তানদের মতো করে মানুষ করেছি। তোমার ভাই আর দাদা এখন কোথায়? স্যার, একবার যে জেল খেটে এলো, তারপর বেশি দিন এখানে থাকেনি ওরা। এদিকে ওদিকে ঘোরাঘুরি করে, মদ খায়, চুরি করে বেড়ায়। ওরা বাড়িতে আসে কিন্তু তখনই যখন ওদের টাকা পয়সার প্রয়োজন হয় বা এই বাচ্চাদের সঙ্গে দেখা করতে আসে। অলোক, সঙ্গীতা নিখোঁজ, আর কেউ সন্তুকে মারার চেষ্টা করেছিল। এটা আপনি কি বলছেন স্যার? হ্যাঁ, স্যার, সন্তু কেমন আছে? এখন ঠিক আছে। আচ্ছা, এটা কি হতে পারে তোমার বাবা আর দাদা মিলে সন্তুকে মারার চেষ্টা করেছিল আর সঙ্গীতাকে লুকিয়ে রেখেছিল? স্যার, সঙ্গীত এদের দুজনকে নিজের জীবন নষ্ট করার জন্য দায়ী মনে করে স্যার। আর উত্তমের সঙ্গে ওর সম্পর্ক এদের ঝামেলার জন্যই নষ্ট হয়েছে স্যার। স্যার, এদের মনে হতো এরা নাকি সঙ্গীতার সাহায্য করছে, কিন্তু সঙ্গীতা এটা একটুও পছন্দ করতো না, যার জন্য এদের মনে সঙ্গীতার জন্য ঘেন্না জন্ম নিতে শুরু করেছিল স্যার। স্যার, সত্যি কথা বলতে আমি এদের সবাইকেই চিনি। এরা আগেও খুন করেছে, তো এদের কাছে খুন করাটা এমন কোনো ব্যাপারই নয়। এখন ওই দুজন কোথায় থাকবে? এমনিতে তো এদের সেরকম কোনো ঠিকানা নেই, তবে হাইওয়ের কাছে একটা ধাবা আছে সর্দারের, ওখানে প্রায় ওদের যাতায়াত রয়েছে। ছেড়ে দিন স্যার। চলো নিয়ে স্যার, আমি কিছু জানি না স্যার। স্যার, চলো। ছেড়ে দিন আমায়। সঙ্গীতার সাথে শেষ দেখা কবে হয়েছিল তোমার? ও কি তোমাকে কোনো কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিল? চেষ্টা তো করেছিল সাহেব, কিন্তু আমাদের অসম্মান করার জন্য। এখন যার জন্য এত কিছু করেছি সে এখন উল্টো কথা বললে কি করে হবে স্যার? তোমাদের জন্য উত্তম চলে গেছে, জীবনটা বরবাদ করে দিলে তোমরা। আরে কি দরকার ছিল মারপিট করার? আমি বলেছিলাম তোমরা এসে ওকে মারো। সামান্য একটা ঝগড়া হয়েছিল আমাদের মধ্যে, আর সেটাকে তোমরা এত বড় করে দিলে। উত্তমে যাওয়ার পর মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, এখন রাস্তায় থাকতে হচ্ছে সন্তুর সাথে আমাকে। তুমি আর দাদা মিলে কেন করলে আমার সর্বনাশটা? কি প্রয়োজন ছিল এসব করার? কেন করলে তোমরা এসব? স্যার, যা কিছু হয়েছিল তার জন্য আমাদের দোষী মনে করতো, কিন্তু আমরা কার জন্য এগুলো করেছিলাম? ওর জন্যই তো। ওর জন্যই আমরা 8টা বছর জেলে কাটিয়ে এসেছি। আর ওর জন্য আমরা যা করেছি না স্যার, সেটা পৃথিবীর অন্য কোনো বাপদাদা হয়তো করবে না স্যার। ওর জন্য আমরা ওর প্রথম স্বামীকে মেরে ফেলি, তারপর থেকে কেউ আমাদের ওয়াচম্যানের চাকরি দেওয়ার জন্য রাজি নয় স্যার। এই সামান্য ছোটখাটো চুরি করে পেট চালাতে হয় স্যার। আর এই ঘটনার পরেও স্যার এই লোকটা ওই লোকটার সঙ্গে ঘুরে বেড়াতো। ওর জন্য আমাদের চিন্তা ছিল স্যার, সেই জন্যই তো ওকে খুঁজতে মুম্বাই চলে এসেছি। ওরই এক বন্ধু আমাকে সঙ্গীতা আর মদনের ঠিকানা দিয়েছিল, তারপরে ওর সঙ্গে দেখা করতেও গিয়েছিলাম। আরে বাবা, দাদা, তোমরা এখানে? আমি ভাবলাম তোরা কেমন আছিস দেখতে এলাম। আমার বাড়িতে? না 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 না, মদন দেখলে আমার বাঁচা মুশকিল করে দেবে, আমাকে ছাড়বে না ও। তোমাদের দুজনের কথাও কিন্তু জানে না। আমি বলি তোমরা এক্ষুনি চলে যাও। আরে তুই মদনের জন্য ঘাবড়াচ্ছিস কেন? আমরা তো শুধু দেখতে এসেছি তুই ঠিক আছিস কিনা। এক কাজ কর, তুই টাকা রেখে দে। না 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 বাবা, না না না, তুই রাখ রাখ রাখ। ঠিক আছে, আমি তোমাদের ফোন করে দেব, তোমরা চিন্তা করো না। আরে বাবা, চলো এখান থেকে। ও যখন নিজে নিজের খেয়াল রাখছে না, আমরা কেন খেয়াল রাখতে যাব? আমরা ওর জন্য জেল পর্যন্ত খেটে এসেছি, আর ও আমাদের সঙ্গে দাঁড়িয়ে থাকতে লজ্জা পাচ্ছে। চলো এখান থেকে। কার সঙ্গে কথা বলছিলিস তুই? হ্যাঁ, সঙ্গীতা? চল তোকে বোঝাচ্ছি বাড়িতে। চল চল। আরে বাবা, তোমার মাথায় কি এখনো কথা ঢুকছে না? আরে ও আমাদের যেতে বলছে। ও আর আমাদের সঙ্গীতা নেই, সম্পূর্ণ বদলে গেছে। আরে ও তো আমাদের সঙ্গে দেখা পর্যন্ত করতে চায় না। ওর জন্য যদি কিছু ভালো করতে চাও না, তাহলেও খারাপ ভাববে। এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। চলো চলো বাবা, চলো। আমরা জানতে পেরেছিলাম ও বিলাসের সঙ্গে কোনো গ্রামে চলে গেছে। তারপর একদিন ওর ফোন এলো, ওকে খুব চিন্তিত মনে হচ্ছিল স্যার। বাবা, সঙ্গীতা ফোন করেছে। বাবা, তোমার সাহায্য চাই আমার। আমি বিলাস আর এই গ্রাম ছেড়ে দিতে চাই। আমার এখানে একদম থাকতে ইচ্ছে করছে না বাবা। আমি তোমাদের সাথে অল্প কিছুদিন থাকবো, শুধু সেই কটা দিন, যতদিন না আমার একটা ভালো কাজ জুটে যায়। দেখ, দ্বিতীয়বার আর ফোন করবি না। আমাদের কাছে তুই মৃত। সাহেব, আমরা একটু বুঝতে পারিনি যে ও খুব কষ্টের মধ্যে আছে। আচ্ছা, এমন নয় তো যে ওকে ফিরিয়ে আনার জন্য তোমরা দুজনে সন্তুকে হত্যা করতে চেয়েছিলে? না না সাহেব, আমরা তো জানতামই না যে সঙ্গীতা কোথায় আছে। আমরা তো ওই দিন সাতারা যাচ্ছিলাম সাহেব। হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ, ওকে স্যার। হ্যাঁ সিরকে, সঙ্গীতার দাদা আর বাবার ব্যাপারে খোঁজ খবর নেওয়া হয়েছে।
ওরা সত্যি বলছে। শম্ভুর জীবন মদের নেশা ডুবেছিল আর সে সঙ্গীতার কাছ থেকে একটা ছেলে চাইতো, আর সেই কারণে সে সঙ্গীতার সঙ্গে বেশ ঝামেলাও করেছিল। কিন্তু সত্যি কথা হলো যে ছেলে বা মেয়ে হওয়ার জন্য সম্পূর্ণভাবে পুরুষেরাই দায়ী থাকে, মহিলারা নন। কিন্তু আমাদের সমাজে মেয়ে জন্ম দেওয়ার জন্য না জানি কত মহিলাকে নির্যাতিত হতে হয়, আর সঙ্গীতাও তাদের মধ্যে একজন ছিল। মদনের মনে মহিলাদের জন্য কোনো সম্মান ছিল না, সে খুব সন্দেহপ্রবণ ছিল, আর সঙ্গীতাকে সে নিজের সম্পত্তি বলে মনে করত। সঙ্গীতার দাদা আর বাবা কিন্তু তার ভালোই চাইতো, কিন্তু ওরা দুজন যে পথ অবলম্বন করেছিল সেটা ভুল ছিল। আর উত্তম তার বাবা এবং দাদার ভয়ের জন্য সঙ্গীতাকে মাঝপথে ছেড়ে চলে যায়। সঙ্গীতাকে যদি কেউ এটা বোঝাতো যে তার এই ভাবনাটা ভুল, যে সমাজে বেঁচে থাকার জন্য একজন মহিলার কোনো একজন পুরুষের অবলম্বন প্রয়োজন, যদি সঙ্গীতা পড়াশোনা জানতো কিংবা কেউ তার সামনে এই আয়নাটা তুলে ধরতো, তাহলে হয়তো সঙ্গীতা নিজের পায়ে নির্ভরশীল হয়ে তার জীবনকে উন্নতভাবে এগিয়ে নিয়ে যেতে পারত। সব থেকে বড় প্রশ্ন এটাই যে সঙ্গীতা কোথায়, আর সন্তুকে মারার চেষ্টা কে করেছিল এবং কেন, আর সেই সঙ্গে এটাও যে এবার সন্তুকে কে অপহরণ করলো। কোথায় গেলি তুই আমার সন্তু? কেমন আছে? কোথায় যেতে পারে? সব আমার ভুল, আমি ঠিক করে খেয়াল রাখিনি। একদম চিন্তা করিস না বিলাস, সন্তু ফিরে আসবে রে, চিন্তা করিস না, চিন্তা করিস না। কি হয়েছে বিলাস? সাহেব সাহেব, আমার সন্তু আমার হারিয়ে গেছে সাহেব। বিলাস, শান্ত হও, সন্তুর কিচ্ছু হবে না। আচ্ছা, এবার আমায় বলো কি হয়েছিল ঘটনাটা। সাহেব, রোজ সকালে সন্তু আমাকে ঘুম থেকে ওঠাতো। সন্তু, কোথায় গেলি সন্তু? আজকে ওঠাসনি কেন তোর কাকুকে? সন্তু, তারপর সাহেব পুলিশ স্টেশনে গেলাম রিপোর্ট লেখানোর জন্য। আচ্ছা, তার মানে সবকিছু কাল রাত থেকে আর সকালের মধ্যে হয়েছে। কেউ কিছু দেখেছো কাউকে আসতে যেতে? না স্যার, না স্যার। এই সমস্ত এলাকাটা চষে ফেলো আর সবাইকে সন্তুর ছবি দেখাও। কেউ তো নিশ্চয়ই হবে যে কাউকে আসতে বা যেতে দেখেছিল, বা হয়তো এ সঙ্গীতাই হবে যে সন্তুকে নিয়ে যেতে এসেছিল। শিরকে এই দুটো ব্যাপারই আমার কেমন যেন ঠিক হজম হতে চাইছে না। যদি সঙ্গীতা সন্তুকে নিতেই আসে তো এরকম লুকিয়ে চুরিয়ে এলো কেন? আর এর পিছনে যদি দ্বিতীয় কেউ থাকে তাহলে সেটা কে, আর সন্তুকেই বা কেন নিয়ে গেল? বল না, বল না, ভয় পাচ্ছিস কেন? বল না। আরে দাদা, এই রাস্তাটা কি বিলাসের বাড়ির দিকেই যাচ্ছে? কি বলছো? কে? আরে বিলাসের বাড়ির রাস্তা কি এটাই যাচ্ছে? হ্যাঁ, এইদিকেই। সাহেব, এত রাত ছিল, আমি ঠিক ওকে দেখতেই পাইনি। কিছু মনে পড়ছে কেমন দেখতে ছিল লোকটা? দেখতে তো ঠিকই ছিল, হেলমেট পরা ছিল আর চশমাও পরা ছিল। ওই বাইকের নম্বর মনে আছে তোমার? না সাহেব, আমি স্যার পড়াশোনা করিনি। এর আগে বিষ্ণু সেই লোকটার সম্পর্কে জানিয়েছিল পুলিশকে, যে বিষ্ণুর থেকে বিলাস আর সঙ্গীতার বাড়ির ঠিকানা জানতে চেয়েছিল। সাহেব, ওর মুখটা শাল দিয়ে ঢেকে রেখেছিল সাহেব, তো এই জন্য দেখতে পাইনি সাহেব। আমার মনে হয় সাহেব ও সঙ্গীতার প্রেমিকের বন্ধু, কেননা এর আগেও আরেকটা লোক ওকে খুঁজতে এসেছিল। কিরকম বন্ধু? সাহেব, আমি তো শুধু শুনেছিলাম যে সঙ্গীতার সঙ্গে দেখা করতে একটা লোক এসেছিল, কিন্তু ওকে আমি দেখিনি সাহেব। তাহলে কে দেখেছিল? সাহেব, এখানে একটা টেম্পো ড্রাইভার আছে, ওর নাম সূর্য। এ কি সেই ব্যক্তি ছিল যে এর আগেও গ্রামে এসেছিল? কে ছিল এই লোকটা? এই লোকটাই কি সন্তুকে অপহরণ করেছিল? শিরকে, তাড়াতাড়ি বিষ্ণুর সাথে দেখা করো আর ওকে বলো যে ওর বন্ধু সূর্যকে যেন এক্ষুনি ডেকে পাঠায়। আর সূর্য যদি ওই লোকটার চেহারা আমাদের বলে দেয় তাহলে সেই চেহারা আমরা এদের দেখাবো, হয়তো এরা একে চিনতে পারবে। তোমরা কোথাও যেও না, আমাদের দরকার পড়বে তোমাদের। আচ্ছা সাহেব। স্যার, আমি যাকে দেখেছি না, তার মুখটা একটু লম্বাটে, আর ও ফর্সা ছিল, আর ও চশমা পরেছিল স্যার, ভালো ভালো জামা কাপড় পরেছিল, দেখে এটা শহরের মনে হচ্ছিল স্যার। হ্যাঁ সাহেব, আমার সঙ্গে যখন দেখা হয়েছিল তখনও শহরেরই মনে হয়েছিল। ওর চেহারাটাও খুব লম্বা ছিল, রং ফর্সা ছিল, আর ও চশমা পরেছিল। আর স্যার, আমি যাকে দেখেছিলাম না, ওর মুখটা গোলগাল ছিল আর খুব একটা ফর্সা ছিল না সাহেব। ও তো চশমা পরেছিল না, কিন্তু শহরের যে তাও মনে হচ্ছিল না। একটা কাজ করো শিরকে, একজন স্কেচ আর্টিস্টকে ডেকে পাঠাও আর তার ছবি আঁকো, যাকে ওরা তিনজন দেখেছে। হ্যাঁ সাহেব। বস্তির ঘুমিয়ে থাকা লোকটা আর সূর্য যার কথা বলছে সে হয়তো একই লোক, আর বিষ্ণু যার সম্বন্ধে বলছে সে হয়তো আরেকজন। মানে সঙ্গীতের সাথে দুজন লোক দেখা করতে এসেছিল আলাদা আলাদা সময়। একজন সন্তুর নিখোঁজ হওয়ার আগে, আর দ্বিতীয় জন কাল রাতে, আর একবার বেশ কয়েক মাস আগে। আসলে এরা কে আর কি যোগ থাকতে পারে এদের সন্তুর আর সঙ্গীতের সাথে? আরে, এ তো অলোক।
সিরকে একটা কাজ করো স্যার। একে তুলে আনো। হতে পারে আমাদের জিজ্ঞাসাবাদের পর ও এখানে এসেছিল। আর এই দ্বিতীয় স্কেচটা চারদিকে সার্কুলেট করো। সন্তু আর এর ছবি চারিদিকে দেখিয়ে লোকজনকে জিজ্ঞেস করো। ইয়েস স্যার। আরে মারছি কেন? আরে মেরো আমাকে। স্যার কথা স্যার 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 বলছি স্যার স্যার বলছি স্যার 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 আমায় দাদার বাবা ফোন করেছিল। ওরা ওরা বললো যে সঙ্গীতা নাকি ফিরে আসছে। আমার মনে হলো যে এবার সঙ্গীতার মেয়েদের দায়িত্বের সাথে সাথে সঙ্গীতার সন্তুর দায়িত্ব এবার আমার ঘাড়ে চলে আসবে। সেই জন্য আমি বিলাসের কাছে গেছিলাম স্যার। ওকে বলতে গেছিলাম যে যাই বাবাল থাক নিজের মধ্যে মিটিয়ে নাও। বিশ্বাস করুন স্যার, সত্যি বলছি। দাদা, হ্যাঁ এই বিলাস আর সঙ্গীতার বাড়িটা কোন দিকে? স্যার আমার মনে হয়েছিল আমার বোন সঙ্গীতাই ওর ছেলে সন্তুকে খুন করেছে। স্যার আমি সত্যি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, সেই জন্য আমি ওখান থেকে পালিয়ে গেছি। যেদিন এটা হয়েছিল সেদিন তারিখ কত ছিল? 3রা মার্চ। সিরকে স্যার। এই মহিলা সঙ্গীতা কিছুতেই হতে পারে না। বিলাসের কথা অনুযায়ী সঙ্গীতা তার আগেই ওখান থেকে বেরিয়ে গেছিল। সোজাসুজি বল, সেই রাতে অলোক যে মেয়েকে দেখেছিল সঙ্গীতা চলে যাওয়ার দুদিন পরে সে কে ছিল? গলা থেকে একটাও যেন মিথ্যে কথা না বেরোয়, না হলে তোর হাড় গোড় ভেঙে দেবো আমি। বল। সব বলছি সাহেব। সাহেব, ও আমার বন্ধু মাধবের বোন মনীষার সঙ্গে আছে। আমরা দুজন ছোটবেলার বন্ধু। আমরা বেশ কয়েকদিন একসঙ্গে কাটিয়েছি সাহেব। কিন্তু অলোক তো বললো যে সন্তু তোমার ঘরে বেহুশ পড়েছিল। হ্যাঁ সাহেব, এটা কি করে হতে পারে সাহেব? সঙ্গীতা তো অনেক আগে সন্তুকে এর সঙ্গে করে নিয়ে গেছিল। এটা হতে পারে না। বোধহয় অলোকই মিথ্যে বলছে। ও মিথ্যে কেন বলবে? সেটা তো আমার জানা নেই সাহেব। সাহেব, আমার তো এখন মনে হচ্ছে সঙ্গীতাই এসব করছে। ওর দাদার সাথে একজোট হয়ে আমাকে ফাঁসাচ্ছে সাহেব। স্যার আমি অনেক দিন ধরেই বিলাসের সাথে আছি। আমরা একে অপরকে পছন্দ করি, কিন্তু একদিন সঙ্গীতা সবকিছু জানতে পারলো আর একটা বড় ঝামেলা শুরু করলো স্যার। মনীষা, তুই কি মেয়ে নাকি ডাইনি রে? আমার সংসার নষ্ট করছিস। আমি ডাইনি হলে তুই কি দোয়া তুলসী পাতা? বিলাসের উপর তুই অধিকার দেখাস? ওর সাথে কি তোর বিয়ে হয়েছে? আরে তোর মতো মহিলাদের আমি খুব ভালো করে চিনি। তোদের মতো মেয়েদের পেট আর মন দুটোই ভরে না। এসব বলছিস? তুই আমাকে মারলি? তোর এত বড় সাহস আমাকে মারলি? আমাকে এসব বলছিস? তুই দাঁড়া, তোকে সঙ্গীতা! দেখাচ্ছি। সঙ্গীতা! সঙ্গীতা, এই সঙ্গীতা! ছাড়! তোর হাত খুব লম্বা হয়েছে না? দেখ এবার আমি কি করি। তাহলে কি করবি তুই? এই দেখ। সঙ্গীতা, তুই এইভাবে শুনবি না। বিলাস, চলো বিলাস, ছাড়। আমি কি করি দেখ। চল। বিলাস চল। ছেড়ে দে। বিলাস এরকম করিস না। এটাই হলো তো ঠিক জায়গা। মর এখানে। না, না, দাঁড়াও। বিলাস, দরজা খোল। বিলাস। সাহেব, সেই কারণেই আমার ভাল লাগেনি যখন সন্তুকে নিয়ে চলে গেল। সাহেব, সন্তুকে আমি আমার ছেলের মতন দেখি। আপনি ভাবুন সাহেব, এমন মেয়ে ছেলে ওকে দেখভাল করলে কি হবে। সাহেব, আমার সন্তুকে আবার ফিরিয়ে এনে দিন সাহেব। একে চিনিস? এটা তো উত্তম, সঙ্গীতার দ্বিতীয় স্বামী। এটা স্যার সন্তু তো এরই ছেলে। এর মানে উত্তম দুবাইয়ে নয়, এখানেই আছে। আমি জানি না সাহেব। কয়েক মাস আগে উত্তম দুবাই থেকে বাড়িতে এসেছিল। হঠাৎ করে অলোকের সাথে ওর রাস্তায় দেখা হয়ে যায়। উত্তম একদম ঘাবড়িও না, এখন তোমার সঙ্গে আর কিচ্ছু হবে না। দাদার বাবাও সেদিনের জন্য খুব আফসোস করছে। হ্যাঁ, ওনাদের তোমাকে মারা উচিত হয়নি,
যদি গায়ে হাত না তুলতো তবে সঙ্গীতাও হয়তো একটা ভালো জীবন যাপন করতে আছে। আমার তো সন্তুকে দেখে খুব দয়া হয়। এত সব ঝামেলার মধ্যে ছোট্ট একটা বাচ্চা কত জ্বালা, আর ও কিন্তু তোমার ছেলে। মা, ও মা, মা, সঙ্গীতা আমার বাচ্চাকে নিয়ে গ্রামে একটা অন্য পুরুষের সাথে থাকছে। ও সঙ্গীতের সাথে থেকে কি শিখবে? ওদের ওপর কি প্রভাব পড়বে? মা, আমি আমার ছেলেকে এখানে নিয়ে আসবো। ওর মন চাইছিল না সাহেব, ওই ডাইনিটাকে বোঝাতে গিয়েছিল, কিন্তু ও কোনো কথাই শোনেনি, উল্টো পুলিশের হুমকি দিচ্ছিল আমার ছেলেকে। আমার ছেলে খুব ভয় পেয়ে গিয়েছিল সাহেব। তারপরে আপনারা এলেন, আপনারা বললেন যে সঙ্গীতের খোঁজ পাওয়া যাচ্ছে না। তখন উত্তম, এত রাতে কোথায় যাচ্ছিস তুই? মা, আমি আমার সন্তুকে আনতে যাচ্ছি। এবার ওই সঙ্গীতাও নেই যে আমাকে বাধা দেবে। সঙ্গীতা নিজেই কোথাও উদাও হয়ে গেছে। এবার আমি নিজের বাচ্চাকে নিয়ে সারা জীবনের জন্য দুবাইতে চলে যাব। আরে আরে আরে, এরকম করিস না উত্তম। উত্তমের একটা ছেলের বাসনা ছিল আর সে তাকে নিজের সঙ্গে নিয়ে যেতে চাইছিল। কিন্তু উত্তম সেই সময় কোথায় ছিল যখন সন্তু আর সঙ্গীতার সত্যি একটা আশ্রয়ের প্রয়োজন ছিল। উত্তমের এখনো এই ব্যাপারটায় কিছু এসে যায় না যে সঙ্গীতা কোথায় আছে আর কি অবস্থায় আছে। কিন্তু এখনো এই বিষয়টি জানা যায়নি যে সন্তুকে যখন নদীর ধারে পাওয়া যায় তখন তাকে কে মারার চেষ্টা করেছিল। স্যার, আমি খোঁজ নিয়েছি। যবে থেকে উত্তম গেছে তবে থেকে মার সঙ্গে কোনো কন্ট্যাক্ট নেই। সিরকে একটা কাজ করো, সাদা কাপড়ে একজন কনস্টেবলকে উত্তমের ঘরের সামনে পোস্টিং করো। উত্তম নিশ্চয়ই ওর মার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। এই উত্তমকে ধরাটা ভীষণ জরুরি। চলো, কম করে এটা তো আমরা জেনে ফেললাম যে বাচ্চাকে এই কিডন্যাপ করেছে। হ্যালো, আরে পুলিশ এসেছিল এখানে। সাবধানে থাকিস, হ্যাঁ বাবা। স্যার, আমি উত্তমের লোকেশন ট্রেস করার জন্য বলে দিয়েছি। স্যার, সন্তু আমার ছেলে। আমি শুধু ওকে নিজের সাথে নিয়ে যেতে চাইছিলাম স্যার। আমি কোনো খারাপ কাজ করিনি স্যার। সঙ্গীতা, সঙ্গীতা, সন্তু কোথায়? উত্তম, তুমি আমি আমার ছেলেকে ফেরত চাই। এখন অধিকার ফলাতে এসেছো? এতদিন সন্তুর কথা মনে পড়েনি কেন? সঙ্গীতা, আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। ভালো মতো বলো আমার ছেলেটা কোথায়। আমাকে হুমকি দেওয়ার চেষ্টা করো না। সন্তু কারোর কাছে যাবে না, আর তুমি ওকে আমার থেকে আলাদা করার চেষ্টাও করবে না, নয়তো আমি পুলিশকে ডাকবো। পুলিশকে ডাকো বা যা খুশি করো, দেখি আমার কে কি করে। আমি আমার ছেলেকে নিয়েই ছাড়বো। যখন তোমার মা আমাকে আর সন্তুকে বাড়ির বাইরে করে দিয়েছিল, যখন তোমাকে আমাদের প্রয়োজন ছিল বেশি, তখন তুমি কোথায় ছিলে? আর এখন ফিরে এসেছো সন্তুকে নিয়ে যাওয়ার জন্য? দেখো উত্তম, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও, নয়তো আমি কিন্তু পুলিশকে ডাকবো। আমি সন্তুকে কখনো দেব না। ওই দিন থেকে আমার ওর উপর মাথা গরম হয়ে গেছিল স্যার। স্যার, সন্তু আমার ছেলে। ও আমাকেই আমার ছেলের থেকে দূরে রেখেছিল স্যার। তারপর আপনারা আমার বাড়িতে এলেন। মা, আরে মা, বাইরে পুলিশ এসছে। হ্যাঁ? তুমি কিছু বলবে না? হ্যাঁ, সঙ্গীতাই পাঠিয়েছে নিশ্চয়ই। হায় ভগবান। আমি পেছনে আছি। জয় রাম জয় রাম জয় রাম জয় রাম জয় রাম জয় রাম। মাসিমা, হ্যাঁ? উত্তমবাবু আছেন? আমি জানি না সাহেব। আপনি কি জানেন সঙ্গীতা নিখোঁজ আর সন্তুকে বিলাসের কাছে রাখা হয়েছে গ্রামে? না সাহেব, আমি তো কিছুই জানি না। আমি বুঝতে পেরে গেছিলাম যে এটাই সঠিক সময় আমার সন্তুকে ফেরত আনার, আর সঙ্গীতাকে এটা প্রমাণ করিয়ে দেওয়ার যে আমি কে। ও পুলিশের ভয় নিশ্চয়ই দেখাতে পারতো, কিন্তু সত্যি পুলিশকে আনা ওর ক্ষমতায় ছিল না। তার জন্য আমি ওই রাতে বেরিয়েছিলাম। আরে দাদা, এই রাস্তাটা কি বিলাসের বাড়ির দিকেই যাচ্ছে নাকি? দেখ উত্তম, তুই যতই সন্তুর আসল বাবা হোস, যেহেতু তুই ওকে কিডন্যাপ করেছিস, এই জন্য তুই কোনো অপরাধীর থেকে কম নোস। তুই যদি সন্তুকে সত্যিই চাইতিস তাহলে কোর্টে যেতিস। সিরকে, যদি উত্তম ওর ছেলেকে এতই ভালোবাসে আর ওকে নিজের কাছে রাখার জন্য এত পরিশ্রম করে, তাহলে ও ওকে মারার এত চেষ্টা করবে কেন? নিশ্চয়ই অন্য কেউ এটা করেছে, আর সেটা কে হতে পারে? আর এখন সঙ্গীতাই বা কোথায়? ওকে কি করে খুঁজে পাবো?
সাহেব, সঙ্গীতার চলে যাওয়ার 2-1 দিন বাদে বিলাস আমার কাছে এসেছিল আর আমার কাছে টেম্পো চাইছিল। তারপর 1 দিন আর 1 রাত রেখেছিল আর পরের দিন সকালেই দিয়ে দেয়। কি কাজের জন্য নিয়ে গেছিল জানিস? না সাহেব, আমি ঠিক ওকে জিজ্ঞাসা করিনি। স্যার, ফরেন্সিক রিপোর্ট পেয়ে গেছি, আমাদের সন্দেহই সত্যি। চল 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 একটু কথা শুনুন না। কথা সাহেব, চল, সাহেব, চল। আমি কি করেছি? আরে থানায় গিয়ে সব জানতে পারবি, চল এখন। তুই কি ভেবেছিলি আমরা কিছু জানতে পারবো না? তোর উপর তো প্রথম থেকেই সন্দেহ ছিল আমাদের। ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী ওই টেম্পোতে সঙ্গীতার চুল আর রক্তের নমুনা পাওয়া গেছে। কোথায় সঙ্গীতা? কোথায় গেছে সঙ্গীতা? সাহেব, আমি সঙ্গীতাকে মেরে দিয়েছি সাহেব। কেন মেরে দিলি তুই সঙ্গীতাকে? ও একটু বেশি উপরে উঠতে চেয়েছিল। কি দরকার একটা মেয়ে ছেলের এত কিছু? একটা মেয়ের কাজ হলো তার পুরুষের খেয়াল রাখা, তাকে নানাভাবে সুখ দেওয়া। সাহেব, কোনো পুরুষ যখন ঘর থেকে সুখ না পায় তখন বাইরে খুঁজে নেয়। আমিও খুঁজে নিয়েছি। আমার বন্ধু মাধবের বোন মনীষা সহজেই পটে গেল। কোনো ঝামেলা হতো না ওর সঙ্গে, কোনো ঝামেলা ছিল না। তো সঙ্গীতাকে কেন সহ্য করবো? সাহেব, সঙ্গীতা তো ওর সঙ্গেও ঝগড়া করতে শুরু করলো, মনীষাকে মারধর করেছিল। আমার খুব রাগ হয়েছিল, আমি ওকে ঘরে আটকে দিয়েছিলাম। চল তোকে দেখাচ্ছি। চল ছাড়ো আমাকে। চল চল, এটাই হলো তোর জায়গা। মর এখানে। না দাঁড়াও, বিলাস, দরজা খোলো। মা তুমি কাঁদছো কেন? তোমার শরীর খারাপ? হ্যাঁ সোনা, কিন্তু খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমরা দুজন এখান থেকে অনেক দূরে অন্য শহরে চলে যাব। কোনো বড় শহরে? আমরা এমন শহরে যাব যেখানে অনেক বড় বড় বাড়ি থাকবে, আকাশ ছোঁয়া বাড়ি। ভালো হবে না? যেমন আমরা প্রথমে থাকতাম, একদম প্রথমে আমরা থাকতাম না? হ্যাঁ, বাবা, তোমার সাহায্য চাই আমার। আমি বিলাস আর এই গ্রামটাকে ছেড়ে যেতে চাই। আমি তোমাদের সাথে অল্প কিছুদিন থাকবো, ঠিক ততদিন যতদিন একটা ভালো কাজ জুড়ে যায় আমার। দেখ, দ্বিতীয়বার আর ফোন করবি না। আমাদের কাছে তুই মৃত। কেউ আমায় সাহায্য করুক বা না করুক, আমি সন্তুকে মুম্বাই নিয়ে যাবই। ওখানে কিছু না কিছু রাস্তা পেয়ে যাব। খুব চালাক ভাবিস নিজেকে, তাই না? আজ তোকে বোঝাচ্ছি। এই, ছেড়ে দেবো তোকে, ছেড়ে দেবো। এনে ছেড়ে দিলাম। এনে চাই না তোকে, মরে যা তুই। আমার নজর থেকে পালাবি। আজ তোকে আমি বোঝাবো। তুই সঙ্গীতার লাশটাকে কোথায় লোপাট করেছিলি? তুই সন্তুকে কেন মারতে চেয়েছিলি? না 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 সাহেব, আমি সন্তুকে মারতে চাইনি। আমি তো সন্তুকে খুব ভালোবাসি সাহেব। আর সাহেব, ওর মা চলে যাবার পর
সন্তু আমার মাথা ব্যথার কারণ হয়ে গেল। কাকা 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 মা কোথায়? তোর মা আমাদের ছেড়ে চলে গেছে রে, পালিয়ে গেছে অন্য কারোর সঙ্গে, অন্য শহরে, আর কখনো আসবে না। না কাকা, তুমি মিথ্যে বলছো। মা আসবে, আমাকে মা বলেছিল মা দেখবে, সন্তু আসবে। ব্যাস, বললাম না তোর মা আসবে না, ছেড়ে চলে গেছে আমাদের। না, তুমি মিথ্যে বলছো। আমার মা আসবে, আসবে সন্তু! আমার মা, আমার মা, মা, না, আমার মা আসবে, আমি জানি আসবে। এ দেখ বিলাস, দেখ বাচ্চাদের তো কোনো না কোনো ভাবে মাকে প্রয়োজন হয় নাকি? আরে বাচ্চা দেখাশোনা করার জন্য তো কাউকে দরকার নাকি? তুই আমার কথা শোন, তুই আমার বোন মুনিসার সঙ্গে বিয়া করে নে। আর এমনিতে তো সঙ্গীতা আর ফিরবি না নাকি? না না, মা দেখবে, আসবে। মা আমাকে কথা দিয়েছে যে মা আমাকে শহরে নিয়ে যাবে। সন্তু, 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 আরে এদিকে আয় রে। কাকা, মা কোথায় বলো না? মা কবে বাড়ি আসবে? আরে আমার বাপ, শুয়ে পড়। কবে আসবে বলো না কাকা, বলো না, বললাম তো বলো ঘুমিয়ে না। পড়। ধ্যাৎ। আমার বোতলটা ভেঙে দিয়েছে, তোমরা দেখাচ্ছি তোকে। মনীষা, এখন নয়, পরে। সব ঠিক আছে তো বিলাস? সব ঠিক আছে। দেখলি বিলাস, ভগবানের কি বিচার? তুই একটা শিশুকে গলায় দড়ি দিয়ে মারতে চেয়েছিলি, কিন্তু ভগবান সেই দড়িটাই তোর গলায় পরিয়ে দিল। এবার সারা জীবন পচে মর জেলের গড়াদের পিছনে। সন্তু, এই তোমার মামা, অলোক মামা। এই তোমার দেখাশোনা করবে এখন থেকে। কাঁদে না বাবা, শান্ত হও। শান্ত হও বাবা। ভালো ছেলে না তুমি? অলোক, আমি বুঝতে পেরেছি তোমার উপর অনেক বড় দায়িত্ব এসে পড়লো, কিন্তু এই দায়িত্বটা শুধু পালন করাই নয়, এটা তোমার কর্তব্যের মধ্যেও পড়ে। তোমার উপর প্রথম থেকে অনেক বড় বোঝা। এই জন্য সন্তুর লেখাপড়ার সমস্ত খরচ একটা এনজিও বহন করবে। সন্তু বাবা, যাও, তুমি তোমার মামার কাছে যাও। যাও 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 বাবা, সন্তু যাও। মামার কাছে এসো। এই কেসে হামলাকারী সম্পর্কে সন্তুর কিছুই মনে ছিল না। যদি তার একটুও কিছু মনে থাকতো তাহলে হয়তো কেসটা তখনই সমাধান হয়ে যেত। অন্যদিকে সঙ্গীতা এমন একজন মানুষকে খুঁজছিল যে ওকে বুঝবে, তার অবলম্বন হতে পারবে, কিন্তু সবসময় তার অপমান এবং প্রতারণায় জোটে। সঙ্গীতার সম্পর্কে সবার মনে একটাই ধারণা হয়ে গিয়েছিল যে সে একজন চরিত্রহীন মহিলা, যে কখনোই একজন পুরুষের সঙ্গে থাকেনি।
কিন্তু যদি দেখা যায় তাহলে সঙ্গীতার জীবনে আসা এমন কোন পুরুষ কি ছিল যে সঙ্গীতাকে ভালোবেসেছিল, সম্মান দিয়েছিল? সঙ্গীতা কোনো রকম ভাবে নিজের জীবনে এগিয়ে চলেছিল, সেই সঙ্গে তার শত্রুতাও বেড়ে চলেছিল। আর আজ নয় কাল তাদের মধ্যে থেকেই কেউ তার জন্য ঘাতক প্রমাণিত হওয়ার ছিল। উত্তম এই মুহূর্তে গড়াদের পিছনে রয়েছে। সন্তুর আসল বাবা হওয়া সত্ত্বেও তাকে হয়তো আর সন্তুর দায়িত্ব কখনোই দেওয়া হবে না। বিলাস আর উত্তম তাদের কর্মফল ভোগ করছে, কিন্তু ওদের এই শাস্তির থেকে আমাদের এই শিক্ষাটা নিতে হবে যে অপরাধের আশ্রয় নিয়ে আমরা কখনো নিজেদের ইচ্ছেগুলো পূরণ করতে পারবো না। বিলাস আর উত্তম এই ভুলটাই করেছিল, আর এখন তারা দুজন গড়াদের পিছনে রয়েছে। প্রয়োজন এটাই যে আগে আমরা আমাদের সম্পর্কের জটিলতাগুলো ঠিক করার চেষ্টা করি, কারণ ভেঙে ফেলা খুবই সহজ, কিন্তু একটা সম্পর্ক তৈরি করতে বছর কেটে যায়। আমরা আমাদের জীবনে যেই সম্পর্কই গড়ি আমাদের তাদের গুরুত্বটা বোঝা উচিত আর সেটা সামলে রাখা উচিত। যদি শম্ভু, বিলাস, উত্তম, মদনের মধ্যে কেউ একজন সঙ্গীতাকে বোঝার চেষ্টা করত আর নিজেদের সম্পর্ক না ভাঙত, তাহলে হয়তো সঙ্গীতা আজ বেঁচে থাকতো আর সন্তুর জীবনও অন্যরকম হতো। সঙ্গীতার সন্ধান ছিল এমন একজন মানুষের যে তাকে ভালোবাসবে, সম্মান দেবে, বুঝবে, কিন্তু এমনটা হয়নি। আমরা আশা করব যে অন্য কারো সঙ্গে যেন এমনটা না হয়। ছড়িয়ে থাকা সম্পর্কগুলো সময় থাকতে গুছিয়ে ফেলাটাই বুদ্ধিমত্তা। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরের এপিসোডে আরো একটা চমকে দেওয়ার মতো কেস নিয়ে। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।